সকাল সন্ধ্যা পেট পড়ে খায়, রোজা কিন্তু রাখে না। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না। সকাল সন্ধ্যা পেট পড়ে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হস্ত পালন করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদই দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। দানের কথা বাদই দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু। বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু। বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু। পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা। এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম। আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম। আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে। নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই। সীমানা যে জাগায় মাপুম তালগাছ তাহার চায়। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে। নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই। সীমানা যে জাগায় মাপুম তালগাছ তাহার চায়। মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। एक ऐलान ये है कि जो हमारे मेहमान अभी तशरीफ फरमा है, खाने का आखिरी राउंड है, आप जाकर के खाना खा लें। इसी तरह एक दूसरी बात है कि जो वॉलंटियर हजरात हैं वो यहाँ पे तशरीफ लाएं। यहाँ जरा बदनज़मी है, जो लोग खड़े हैं यहाँ पर उनको बैठाने का कोई खास सही इंतजाम कीजिए जिससे मजलिस का रौनक बरकरार रहे। इसी तरह मैं अपनी बातों को खत्म करता हूँ। साढ़े 10 तर मने और 1 घंटा, सिर्फ 1 घंटा ठीक है। आधा घंटा करेंगे, आधा घंटा कलेक्शन करेंगे। हाँ उपस्थित सम्मानीय আজকের এই জলসার সভাপতি, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা,
প্রথমে সে মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে বিপদ আপদ থেকে একটা মুক্ত সময়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা আছি সুন্দর, আল্লাহর দয়াতে রয়েছি। আমরা জানি যে আজকে এই জুমার দিন, জুমাবার দিন মানে পবিত্র দিন একটা। এই জুমার দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি যে একটা ভূমিকম্প হয়েছে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গা, রাজ্য, পাশাপাশি বাংলাদেশ সহ। এই ভূমিকম্পর ফলে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। শুনলাম নাকি একটা বিল্ডিং এর 4 জন নিহত হয়েছে, আর অনেকে আহত হয়েছেন। ভূমিকম্পটা মারাত্মক ধরনের কিছু কিছু জায়গায় হয়েছে। আর সবচাইতে অবাক করা বিষয়, এটা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভূমিকম্পটা যে হলো কোন দিন, জুমা বারের দিনে হয়েছে। জুমার বারের দিনে ভূমিকম্পটা হয়েছে। আর এই জুমা বারের দিনই পৃথিবী ধ্বংস হবে। বার যত আছে তার মধ্যে জুমা বারের দিনেই পৃথিবী ধ্বংস হবে। তো অবাক, এটা আশ্চর্যের একটা বিষয় যে জুমার দিনেই আজকে দিনের বেলায় 10টা 10-এর পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমরা এখন সুস্থ, আল্লাহ আমাদের দিক থেকে হেফাজত করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া একটু জোরে করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আলোচনা করব কোন দিক দিয়ে, আমি বেতাল হয়ে গেছি। 1 ঘন্টা সময় আছে মোট, তারপরে আবার কালেকশন। সময়টা একটু এলোমেলো হয়ে গেল। 9টায় চাপার কথা ছিল আমার, গোলমাল। তো যাক, তাড়াতাড়ি শর্টকাট করে আমি আপনাদেরকে বলে চলে যাই। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন তো দেখি। আচ্ছা, আপনাদের এইদিকে মদ বিক্রি হয়? হয়? আচ্ছা আচ্ছা, মদ যখন বিক্রি হয়, বাপ বেটা একসাথে খায়? এদিকে আছে আপনাদের এলাকায় বাপ আর বেটা একসাথে বসে খায়? আছে এটা? এত নিচে নেমে গেছে, বাপ বেটা একসাথে খায়? কি বলেন আপনারা, বাপ বেটা একসাথে মদ খায়? হ্যাঁ, বাপ বেটা তো সহজে খাবে না, খাবে মদ, কিন্তু বাপের তো, ছেলের তো একটা সম্মান বলে কথা আছে, বাপের তো একটা ইজ্জত আছে ওর কাছে, যে আমি বাপের সামনে খাবো। এটা কেমন দেখা, কেলানি খেতে পারি। জি, খারাপ বিড়ি খায়, বিড়ি সিগারেট ক্যান মারে, কিন্তু মদ এত জঘন্য পাপ, কিন্তু একসাথে খাই না, একসাথে খাই না, লুকিয়ে খাই, আড়ালে খাই। কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা বাপ বেটি ছেলে মেয়ে সবাই একসাথে করে, একসাথে করে। তার নাম হচ্ছে গীবত। একই দস্তরখানাতে বসে মা একদিকে, বোন একদিকে, ভাই একদিকে, বাবা একদিকে, আপনি একদিকে, একসাথে খেতে বসেছেন। হুট করে আপনার স্ত্রী বলে বসলো, কি বলে বসলো, বা আপনি বলে বসলেন যে পাশের বাড়ি জানিস উমুকের বেটি রোজিনা পালিয়ে গেছে। তা পালিয়ে গেছে তো কিছু তো এমন করে 14 ঘুষ্টি টানলে তখন স্ত্রী বলছে পাবে না, আর বাপের চরিত্র যে ভাল্লায়। আর এর তখন বেটি বলছে জানো তো ওর কাকি, ওর মায়েরও ব্যবহার ভাল্লায়, এমন খাইছে। মানে এমন ভাবে বললো, বলতে 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 14 ঘুষ্টিকে ধরে নিলে কয়েক, তো বাপ মা ভাই বোন একসাথে গুনহার কাজ করছে। মদ একসাথে খেতে পারে না, কিন্তু গীবত এমন একটা পাপ হয়ে গেছে যেই পাপটা আমরা সবাই একসাথে করছি। জি, কিছু টাচ দিব এখানে, আমি মনে হয় বলতে পাবো না সম্ভবত, তবে আমি সূরা হুমাযা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওটাই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
الذي جمع مالا وعددا রব্বুল আলামিন সূরা হুমাযায় যারা গীবত করে পরনিন্দা করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছে রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা ওই দুর্ভোগ ওই লোকেদের উপর দুর্ভোগ ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে এক কথায় যারা মানুষের গীবত করে বেড়ায় তারা হচ্ছে দুর্ভোগ হতভাগা তারা নির্বোধ হতভাগা যারা লোকের সামনে এবং পিছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায় গীবত কত নোংরা খারাপ কাজ মাইতা আইয়াকুলা লাহমা আখিহি মাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এক অপরের গীবত করবে না এক অপরের নিন্দা গীবত পরচর্চা তোমরা করবে না কেন করবে না ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করবে তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা কি পছন্দ করবে ফাকারিহতুমুহু আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ কিন্তু করবে না ওয়াত্তাকুল্লাহ অতএব তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী ভাইরা আমার আজকের আলোচনা আগে প্রথমে এটা আপনি জেনে নিন গীবত কারো ব্যাপারে করা যাবে না চুগলখড়ি কারো ব্যাপারে করা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়ে বিষ্ণু বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওরা জান্নাতে যাবে না কত্তাত যারা কিনা আপনার চুগলখড়ি করে বেড়ায় এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় বিষ্ণু বলছেন ওরা কোনোদিন জান্নাতে যাবে না কিন্তু সমাজে সবচাইতে বড় ব্যাধি রোগ আমাদের ধরেছে এই রোগে আলেম আক্রান্ত আছে এই রোগে আপনার কিনা ফাসিক আক্রান্ত আছে এই রোগে নামাজি আক্রান্ত হয়ে আছে এক কথায় মাস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই যেন এই রোগে আক্রান্ত হয়ে আছে আল্লাহ বলছেন এটা এমন একটা কাবিরা গুনাহ যদি তোমার লিস্টে চলে যায় তাহলে হাদিসের পাতায় বলা হয়েছে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা বিশ্বনবী বলছেন ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু কিয়ামতের ময়দানে যখন মানুষকে আপনার কিনা লিস্ট দেওয়া হবে খাতা দিয়ে দেওয়া হবে গুনাহ এবং পাপের লিস্টটা যখন তার সামনে হাজির করা হবে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা সে দেখতে পাবে আমার নেকি করতো না পৃথিবীর বুকে ইলম হাসিল করে নেওয়াটা বড় কথা নয় ইলম হাসিল করার পরে তারপর আমল করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করতে হবে এই লোকটি আমল করতো না কিন্তু মুখে মুখে বলতো এই পৃথিবীর মুখে খাস করে নাম কামাবার জন্য ইলম হাসিল করেছে এই রকম ভাবে শোহরত নেওয়ার জন্য ইলম হাসিল করেছিল কিন্তু সে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করেনি এই জন্য এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছে তৃতীয় নম্বরে এই জায়গাটাতে দাও দাও করে আগুন জ্বলছিল সেই জায়গাটা করছে জাহান্নাম কলসির মতো
মুখটা অল্প রয়েছে, ভিতরটা খুব গভীর রয়েছে। আগুন যখন দাও দাও করে জ্বলছে, উপরে যখন নাচে, তখন ওই উলঙ্গ অবস্থায় ছেলে মেয়ে উভয় যে জ্বলছে, আগুনের সাথে উপর দিকে জ্বলে আসে। যখন আগুন নিচু দিকে যায়, আগুনের সাথে নিচু দিকে চলে যায়। মনে করি যখন আগুনটা দাও দাও করে জ্বলে উপর দিকে আসে, তখন মনে হয় তারা মুখ দিয়ে বের হয়ে যাবে, আগুন থেকে বের হয়ে যাবে। না না, ওখান থেকে বের হতে পারবে না। আবার যখন আগুন জ্বলতে জ্বলতে নিচু দিকে যায়, তখন আবার সেই জ্বলতে জ্বলতে নিচু দিকে চলে যায়। এরা কারা? নবীজিকে বলা হলো, নবী গো, এরা হচ্ছে পৃথিবীর বুকে জেনাকার এবং জেনাকারিনী। জমিনের বুকে সদা সর্বদা জেনাই পড়ে থাকত, এক অপরের সাথে তারা সম্পর্ক রাখত। হে যুবক ভাই, হে আমার যুবতী বোন, আজকে সমাজে দেখবেন বিয়ের আগে সম্পর্ক, বিয়ের পরে সম্পর্ক। 4 ছেলের মা 5 ছেলের মা পালিয়ে যাচ্ছে, পরকীয়াতে পড়ে আছে, এক অপরের সঙ্গে সম্পর্ক। জিনার সাজা এত জঘন্য কাজ রয়েছে। জিনা একটা এমন নিকৃষ্ট কাজ, এই দুনিয়াতে যদি ধরা পড়ে যায়, তাহলে দুনিয়াতে মানুষের আগা থেকে লাঞ্ছিত হতে হবে, তাকে কোড়া খেতে হবে এবং বদনাম হয়ে যাবে। আবার কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নবীজিকে বলা হলো, নবী গো, এরা পৃথিবীর বুকে জেনায় পড়ে থাকতো, এরা হচ্ছে জেনাকার এবং জেনাকারিনী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা তাদের জন্য এইরকম সুন্দর ভাবে, খাস করে যদি আমরা কোরআন হাদিসটাকে মেনে চলতাম, নিজেকে যদি বাঁচিয়ে রাখতাম, নিজেকে যদি কন্ট্রোল করে রাখতাম, তাহলে এইরকম আযাবে যেতে হতো না, আগুনে পড়তে হতো না। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, এই জেনা নামক জঘন্য কাজ থেকে বেঁচে থাকতে হবে, নচিত আমাদেরকে ওই জ্বলন্ত আগুনে সারা জীবনের মতো জ্বলতে হবে। তারপরে 4 নম্বরে এই যে পুকুরটা দেখলো, ওই পুকুর যে রক্তপোষ দিয়ে ভরা, যে লোকগুলো সাঁতার দিচ্ছিল, সাঁতার দিয়ে কিনারাতে লাগার চেষ্টা করছিল, এরা কারা? এরা পৃথিবীর বুকে সুদের লেনদেন করত, সুদ খেত, সুদ দিত। এই সুদের কাজ এত জঘন্য কাজ, এই সুদের মতো কাজ পৃথিবীর বুকে কোনো রকমই করা যাবে না। সুদ যারা খায়, এইরকম করে 70 থেকে 71 তার ধাপ রয়েছে। গুনার 1 2 করে 70 থেকে 71 তার ভাগ রয়েছে। এর মধ্যে সব থেকে নিম্নমানের, সব থেকে ছোট যেটা গুনাহ, সব থেকে ছোট যেটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিয়ে করা। আর সুদ খাবেন, সুদ দেবেন। আজকে মুসলমানের বাচ্চারাও সুদের লেনদেন করছে, কোটি কোটি টাকা লাগিয়ে রেখেছে। একেবারে বছর যেতে না যেতে 4 তালাক হয়ে গেল। 20 লাখ টাকা যদি সুদে দিয়ে দেয়, তাহলে রাতারাতি একেবারে একদম 10 তালাক হবে। আজকে চলছে, দেখে আপনি বুঝতে পারবেন না যে এই লোকটা সুদের লেনদেন করে। টুপি লাগিয়ে তসবিহ দানা নিয়ে ঘোরাফেরা করছে, আবার পাক্কা চিটার। জি, একটা গরিব মানুষ বেচারা তার ছেলেকে নিয়ে হসপিটালে রয়েছে, 10,000 টাকা তার ঘটে গিয়েছে, ওখান থেকে টাকা দিয়ে ছুটিয়ে নিয়ে আসতে হবে। বেচারা ওর বাড়িতে গিয়েছে, বাপজান 10,000 টাকা দিয়ে দেন না, আমি 2-1 মাসে দিয়ে দেব। তো বলছে না, টাকা নেই। আরেকজনকে পাঠিয়ে দিয়ে 2-4 ঘন্টা পরে বলছে, ভাই একটু বলুন তো ওকে গিয়ে, ইন্টারেস্ট যেটা নেবে
1000 টাকাতে জয় পার্সেন্ট নেবে, 10,000 টাকা আমি নেব, টাকাটা দিতে বলো। ওই লোকটা গিয়ে বলছে ভাই 10,000 টাকার আমাকে প্রয়োজন আছে, যা ইন্টারেস্ট লাগবে আমি দেব। বলছে 10 নয় 10 লক্ষ টাকা হলে আমি দিতে তৈরি হয়ে আছি। একদম বেরিয়ে যাবে। আপনি দেখেন না সমাজে মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখানে আছো অতি সত্বর গিয়ে কারি জামিরুলের সঙ্গে দেখা করবে মসজিদে। মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পাবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে যেখানে আছো অতি সত্বর গিয়ে দেখা করবে কারি জামিরুলের সঙ্গে মসজিদে। তো আজকে সুদের লেনদেনটা কিন্তু চলছে আমার মুসলমান ভাইদের মধ্যে। এই জঘন্য কাজ থেকে আপনাদের বাঁচতে হবে। এগুলো জায়গা থেকে যদি না বাঁচে তাহলে এই রকম আযাবে পড়তে হবে। বাপজান আমার, জাহান্নাম কি হলো গো? ওই ম্যাকম্যান কোথায়? আল্লাহ, জাহান্নাম কেমন হবে? জাহান্নামীদেরকে যখন নিয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ নিজেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا। জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে চাইবে না, জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনে জাহান্নামের দিকে যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কেমন করে নিয়ে যাওয়া হবে? যেই মতো মা বোনেরা যখন ছাগল বাঁধতে নিয়ে যায়, 4টা 5টা 6টা করে ছাগলের রশি ধরে আগে আগে টানে এবং একটা ছেলেকে লাঠি দিয়ে পিছন দিকে রেখে দেয়। ওই ছেলেটা আবার লাঠি দিয়ে পিটাতে পিটাতে দেখাতে যায়। এইরকম ভাবে যখন তারা যেতে চাইবে না, সঙ্গে সঙ্গে কি করা হবে? জাহান্নামীদেরকে খাস করে বাধা হবে। এই জায়গাটাতে আল্লাহ বলবেন এই জাহান্নামীদেরকে ধরে নে, খাস করে তাদেরকে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দে। বেঁধে দিয়ে এইরকম ভাবে মজবুত করে বাঁধা হবে। বাঁধার পরে টানতে 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 নিয়ে যাওয়া হবে। আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাঁধার কি প্রয়োজন ছিল? এরা কি ওখান থেকে পালিয়ে যেত? না না, আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার যদি করমদিঘি থানা থেকে কিছু পুলিশ আছে, কাউকে যদি উঠাবার জন্য যখন তাকে নিয়ে যাবে, তার হাতে হ্যান্ডকাপ লাগা থাকবে। যখনই হ্যান্ডকাপ দেখবেন তখনই বুঝতে পারবেন এই লোকটা চুরি করেছে বা ডাকাতি করেছে বা কোনো অপরাধী করেছে। এই জন্য তাকে বেঁধে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি হ্যান্ডকাপ না লাগাই তাহলে বুঝতে পারবেন না এই লোকটা জালিম, জুলুম করেছে, এই লোকটা জালিম, এই লোকটা এইরকম ভাবে চুরি ডাকাতি করেছে, জেনা করেছে। অনুরূপ ভাবে খাস করে ওই জাহান্নামীদেরকে, বদমাশদেরকে বেঁধে 70 গজের জিঞ্জির দিয়ে আমাদের হাতটাতে এত বড় হবে, সেই সময় এক হাত কত লম্বা হবে, কত বড় হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে টানতে 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 টানতে
জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকাতু তামাইয়াজু মিনাল গাদ, জাহান্নাম রাগে ফুটে পড়বে। হে যুবক ভাইরা, হে আমার বাপ জানেরা, হে আমার মা জননীরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা জাহান্নামে এমনি যেতে চাইবে না। তখন তাদেরকে বেঁধে টানতে টানতে যেই মতো একটা মরা ছাগলকে টেনে নিয়ে যাওয়া হয়, যেই মতো একটা মরা কুকুরকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে ফেলা হয় সেই মতো করে ফেলা হবে। কিছু মানুষকে মুখের ভরে চালিয়ে নিয়ে যাবে, কিছু মানুষকে কেমন করে নিয়ে যাবে। হে বাপজান আমার, জাহান্নাম খুব কঠিন জায়গা হবে, জাহান্নামের মধ্যে চির জনমের মতো থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে থাকতে হবে। এই কোরআনের আয়াতের মধ্যে জাহান্নামে যাবে কেন দুইটা কারণ বলা হয়েছে। এই যে 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে নিয়ে যাবে কেন, দুটো কারণ। এক নম্বরে হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি তারা ঈমান রাখতো না, আল্লাহর প্রতি ঈমান রাখতো না, তার জন্য এই রকম ভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নাম্বার হলো যে ফকির মিসকিনদেরকে প্রাধান্য দিত না, ফকির মিসকিনদেরকে খাবার দিত না, ফকির মিসকিনদেরকে